চাইনিজ একটা রেস্টুরেন্টে। ও দেখো আমার সাথে কিরকম ইয়ার্কি মারছিল। পরের দিন কিন্তু চলে গেছিলাম নন্দনকাননে। নন্দনকাননটা কিন্তু অনেক পুরনো, বাঘটাক দেখে কিন্তু তারপরের দিন জগন্নাথ বাড়িতে চলে গেছিলাম আর কি। পুরীতে গেলাম, জগন্নাথ বাড়িতে গেলাম না, সেটা তো হয় না। ঠাকুর দর্শন করার পরে না আমরা একটু ওয়েট করছিলাম 5টার দিকে যে ফ্ল্যাগটা হোস্ট করে, ওইটা খুবই দুর্দান্ত লাগে যে কি করে এত উপরে একটা লোক গিয়ে ফ্ল্যাগটা হোস্ট করে, বেশ দারুণ লাগে। তারপরের দিন আমরা কিছু সাইট সিইং করেছিলাম। এই টেম্পলটার নামটা আমার ঠিক মনে নেই, তোমরা যারা যারা জানো এই লোকেশনটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। সাইট সিইং করতে গিয়ে যে ট্রাভেল এজেন্সিকে বুক করেছিলাম, ওই বাসেই কিন্তু আমরা দুজন বসেছিলাম, কিছু কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করছিলাম, গান গাইছিলাম। এই গানটা চলছিল চাঁদ সা রোশন চেহারা জুলফো কা রঙ সুনেরা। আমরা দুজন কি সুন্দর একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে গান করছিলাম। তারপরেই দেখছি হুট করে নাচ উঠে গেল। উঠেছে নাচটা কারণ জামাল জামার গান চলছিল। জামাল জামার গানেও শরীর অসুস্থ, তারপরেও নাচবে, কিছু আর করার নেই। আমরা সাইট সিইং করতে করতে এই ট্রিপটা শেষ হয়ে গেল। বাই।